গ্যাজেট জারি ১.৪ অনুপাত ১২টি গ্রেডে ৩০,৫০০ টাকা। তারিখ ৫ ডিসেম্বর। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বিস্তারিত আলোচনা শুরু করার পূর্বে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। ১.৪ অনুপাতে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন পে স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে। গতকাল অভ্যন্তরীণভাবে জরুরি একটি বৈঠকের মাধ্যমে কর্মকর্তা ও কর্মচারীদের বেতন সর্বনিম্ন নির্ধারণ করেছে ৩০,৫০০ টাকা। ইতিমধ্যেই পে কমিশনের পক্ষ থেকে নবম পে স্কেল কার্যকর করার চূড়ান্ত তারিখ প্রকাশ করা হয়েছে। আগামী ৫ ডিসেম্বর থেকে সরকারি চাকরিজীবীরা পাবেন নবম পে স্কেল। ডিসেম্বর মাসের ৫ তারিখে প্রতিবেদন জমা দেওয়ার পর ২০২৬ জানুয়ারি থেকে সরকারি চাকরিজীবীদের ১২তম গ্রেডে বেতন সর্বনিম্ন ৩০,৫০০ টাকা বর্ধিত করা হবে। এর আগেই আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে গ্যাজেট প্রকাশ করবে বলে নিশ্চয়তা দিয়েছেন একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। তিনি সরকারি চাকরিজীবীদের জন্য নবম পে স্কেল বাস্তবায়নের চূড়ান্ত বৈঠকে উপস্থিত ছিলেন, যার ফলে পে কমিশন ও অর্থ উপদেষ্টা সহ সংশ্লিষ্ট মহল যে ধরনের মন্তব্য করেছেন তার পরিপ্রেক্ষিতে একটি নির্দিষ্ট ডেট প্রকাশ করা হবে। ১৪ লক্ষ সরকারি চাকরিজীবীদের মধ্যে ১/৩ হচ্ছে কর্মচারী। তাই কর্মচারীদের জন্য এই নতুন সিদ্ধান্ত খুবই যৌক্তিক বলে মনে করা হচ্ছে। দর্শক, ভিডিওটি চলাকালীন সময় বরাবরই ছোট্ট একটি রিকোয়েস্ট করতেছি, যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান স্পষ্ট ভাষায় একটি বৈঠকে বলেন, আমরা এবার নবম পে স্কেল বাস্তবায়ন করার লক্ষ্যে যে পদ্ধতিতে কাজ করছি, যা ইতিপূর্বে কখনো করা হয়নি। এছাড়াও যারা পেনশনার আছেন তাদের জন্য প্রধান উপদেষ্টার নির্দেশে আমরা ভাতা বৃদ্ধি করার খসড়া চূড়ান্ত করেছি। তিনি আরও বলেন, নতুন খসড়ায় সরকারি চাকরিজীবীদের জন্য থাকছে বিশেষ ভাতার ব্যবস্থা এবং যারা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারী আছেন তাদের জন্য শতকরা পেনশন ভাতা বৃদ্ধি করা হবে। সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ৪৫% পেনশন ভাতা পেয়ে থাকেন, যা অত্যন্ত কম হিসেবে বিবেচনা করা হচ্ছে। তাই প্রধান উপদেষ্টার নির্দেশে সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কর্মচারীরা পাবেন বিশেষ সুবিধা। গতকাল অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমরা যেহেতু নতুন নিয়মে কাজ করছি, সেক্ষেত্রে ১.৪ অনুপাতে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করা হবে। বেতন বৈষম্য দূর করতে হলে অবশ্যই ১.৪ অনুপাতে বেতন কার্যকরের ভূমিকা অপরিসীম। দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন। সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেল বাস্তবায়ন করার জন্য ইতিমধ্যেই 4টি প্রশ্নমালা তৈরি করা হয়েছে, যেখানে সরকারি কর্মকর্তা ও কর্মচারী সহ সাধারণ মানুষ ও ব্যবসায়িক জনগণের মতামতের সুযোগ দেওয়া হয়েছে। যদিও আদমশুমারির সকল হিসাব ও তথ্য সরকারের কাছে পরিলক্ষিত আছে, তারপরেও একটা জরিপের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের চাহিদা ও সাধারণ জনগণের চাহিদা তুলে ধরা হবে। বাংলাদেশের ১৫ লক্ষ সরকারি চাকরিজীবীদের জন্য গ্রেড সংখ্যা নির্ধারণ করা হচ্ছে ১২টি। প্রাথমিক দিকে সরকার 15টি গ্রেড রাখার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু পরবর্তীতে বৈঠকের মাধ্যমে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও অর্থনৈতিক দুরবস্থাকে সামনে রেখে নবম পে স্কেল 12টি গ্রেডে রাখার সিদ্ধান্ত নেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের এই সিদ্ধান্তের ফলে সরকারি চাকরিজীবীদের বেতন সর্বনিম্ন ৩০,৫০০ টাকা পর্যন্ত বৃদ্ধি করা হলো। ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, নবম স্কেলের সকল অর্থের যোগান দেওয়ার জন্য সংশোধনের সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন।